একই সঙ্গে আজকে আমরা ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে যে আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করবে তাদের ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে এবং পরিবেশ সেই পরিবেশ নষ্ট হয়ে যাবে, তখনই তিনি সেই কথা তুলে ধরতেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের যখন এই চুক্তিটি প্রথম হয় অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশের সর্বনাশটা শুরু হয়। আজকে তারপর অনেক কষ্টের চেষ্টা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চুক্তি করেছেন এবং শেখ হাসিনা একটি চুক্তি করেছিল। কিন্তু প্রধান বিষয় যেটা আমাদের আনন্দ নিশাদ সাহেব বলেছেন যে এখানে চুক্তি কয়েক বছরের জন্য হলে চলবে না, এই চুক্তিটা হতে হবে ইনফিনিটি পিরিয়ডে, পরবর্তী যে কোনো চুক্তি আর আগ পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে, এর যে কার্যকারিতা থাকতে হবে। একই সঙ্গে আজকে আমরা ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে যে আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করবে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা খুব পরিষ্কার কথা হবে। অন্যথায় যে কথাটা এখানে অনেকেই বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে। আর সবচেয়ে বড় কথা যেটা যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারবেন। বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চয়ই ইনশাআল্লাহ দেখা হবে, তারা তারেক রহমান সরকার সেটাই করবে বলে আমরা বিশ্বাস করি।